তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শ্রীকান্ত ওডলার পরবর্তী ছবি নানির সাথে, যেটার নাম হচ্ছে দ্য প্যারাডাইজ। যেই ছবিটার গ্লিমস দেখে আমরা প্রত্যেকে উড়ে গেছি। তো সেই ছবিটা নেক্সট ইয়ারে আসছে। সেই ছবিটার অ্যান্টাগনিস্টের মধ্যে অন্যতম ক্যারেক্টার প্লে করবে হচ্ছে রাঘব জুয়েল। রাঘব রিসেন্ট টাইমসে খুব ভালো ভালো কাজ করছে, তার পারফরমেন্স খুব প্রশংসিত হচ্ছে এবং কিলে যা পারফরমেন্স সে দিয়েছে, তারপরে এই ছবিটার কাজ আমি ভীষণ ভীষণ এক্সাইটেড। তবে বলে রাখি, এখানে কিন্তু সেই মেন ভিলেন নয়, আরও ভিলেন রয়েছে। তবে রাঘব জুয়েল তার মধ্যে অন্যতম। রাঘবের একটা ব্যাপক ক্যারেক্টার থাকুক, দারুণ পারফরমেন্স থাকুক, আমি খুব এক্সাইটেড রাঘব এরকম একটা অপরচুনিটি পেয়েছে যেটার জন্য। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং নিয়ে। কিং নিয়ে অনেকগুলো আপডেট উঠে এসেছে একসাথে। প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে কিং ছবিটা নিয়ে যেটা শোনা যাচ্ছিল, লিওন দ্য প্রফেশনাল, সেই ছবিটার অফিসিয়াল রিমেক এটা। দেখুন, এর আগে সেই ছবিটার আনঅফিসিয়াল রিমেক বিচ্ছু হয়েছে, আমরা প্রত্যেকে জানি বিচ্ছু খুব পছন্দের ছবি অনেকেরই। তো এটা ওই লাইনের কাছাকাছি একটা গল্প, তবে এটা কিন্তু রিমেক নয়, কারণ ছবির মধ্যে অনেক কিছু রয়েছে যা সেই ছবিটার সাথে কোনো রকম সাদৃশ্য রাখে না। এই ছবিতে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার, তার এক্সটেন্ডেড কোনো কেমিও না, ফুল ফ্লেজের একটা চরিত্রেই সে অভিনয় করছে। দেখার দীপিকার সাথে শাহরুখ খানের জুটি বারংবার খুব প্রশংসিত হয়েছে। এবার দেখার দুজনকে কীরকম লাগে অডিয়েন্সের। দীপিকা যেহেতু রয়েছে, লাকি চার্ম তো এমনিও সে, ছবিটা আশা করছি বক্স অফিসে ব্যাপক নম্বর আনবে। এবার যেটা মিউজিক নিয়ে আপডেট, এই ছবির মিউজিক কিন্তু অনিরুদ্ধ করছে না। অনিরুদ্ধ শুধুমাত্র ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর করছে, ছবির মিউজিক করছে সচিন জিগার। দেখার এই ছবিটার কাজ ফাইনালি কমপ্লিট কবে হয়, খুব শীঘ্রই ছবিটার কাজ আরম্ভ হবে। দেখার ছবিটা যখন আসে বক্স অফিসে কী কী রেকর্ড আসতে থাকে। আপনারা অনেকেই জানেন রাহুল মুখার্জির একটা ছবি, যেটা নিয়ে অনেক সমস্যা হয়। যেই ছবিটায় বুমবাদা, অনির্বাণ তাদের মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল, সেই ছবিটা ফাইনালি হয় না। দেখার পরবর্তী সময় সেই ছবিটা হয় কি না। তবে লেটেস্ট যেটা আপডেট, রাহুল মুখার্জি সে পরিচালনায় ফিরছে এবং তার পরবর্তী ছবির নাম হচ্ছে মন মানে না। সেখানে ঋত্বিক ভৌমিক, যারা আমরা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের পারফরমেন্স দেখে মুগ্ধ হয়ে গেলাম, তার আগে বান্দিশ ব্যান্ডিটসে ফাটিয়ে কাজ করেছে। তো সে রয়েছে ছবির প্রোটাগনিস্টে। ছবিতে সৌম্য রয়েছে, যার পারফরমেন্স পারিয়াতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে হিয়া, সে এই ছবিতে ডেবিউ করছে। তো এটা একটা রোম্যান্টিক কমেডি ফিল্ম, যেরকম হয়ে থাকে রাহুল মুখার্জির ছবি। আমি চাই ছবিটা ভালো হোক এবং রাহুল মুখার্জি ছবিটা নির্মাণ তাড়াতাড়ি করতে পারুক, ছবিটা বক্স অফিসে খুব ভালো পারফর্ম করুক। দেখার ছবিটা হয় কেমন। আজকে ছবিটার অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। পরবর্তী যেটা আপডেট, যেটা গতকাল থেকে সোশ্যাল মিডিয়াতে ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছে মার্ভেল স্টুডিওসের পক্ষ থেকে একটা বড় ছবিতে। তবে এটা ডুমসডে নয়, এটা কনফার্ম। রিউমার অনুযায়ী মার্ভেলের একটা আপকামিং বড় প্রজেক্টে শাহরুখ খানকে অ্যাপ্রোচ করা হয়েছে, তবে তার পক্ষ থেকে এখনও গ্রিন সিগন্যাল আসেনি। দেখার শাহরুখ খান কি কোলাবরেট করে মার্ভেল স্টুডিওসের সাথে। যদি এটা হয় তাহলে জাস্ট ভাবো কি হবে। এমনি খবরটা নিয়ে শাহরুখ খানের ফ্যান্সরা ভীষণ এক্সাইটেড। দেখার সেটা কার্যকরী হতে দেখা যায় কি না। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনের পরবর্তী ছবি, যেটা হচ্ছে অ্যাটলির সাথে। সেই ছবির অ্যানাউন্সমেন্ট আমাদের বিভৎসভাবে এক্সাইটেড করে দিয়েছে। তো সেই ছবিতে মৃণাল ঠাকুরকে ফিমেল লিডের জন্য অ্যাপ্রোচ করা হয়েছে। এটা নিয়ে আমরা কয়েকদিন আগে আপডেট দিয়েছি। তবে লেটেস্ট আপডেট ওয়াইজ এই ছবিতে আরও একটা গুরুত্বপূর্ণ ফিমেল ক্যারেক্টার রয়েছে, যেটা অ্যাপ্রোচ করা হয়েছে অনন্যা পাণ্ডেকে। দেখার অনন্যা পাণ্ডে সেই চরিত্রটা প্লে কেমনভাবে করে, তার পারফরমেন্স কি প্রশংসিত হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বাগি 4 নিয়ে। সঞ্জয় দত্ত বলেছে বাগি 4 প্রিভিয়াস বাগি ছবিগুলোর মতো নয়। এই ছবিটা ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম। এই ছবিটা অনেক বেশি ইমোশনাল ছবি, যেখানে হিরোর জন্য আমাদের কষ্ট হবে, তার থেকে বেশি হয়তো ভিলেনের জন্য কষ্ট হবে। কারণ এই ছবির যে গল্পের আরেকটা, সেখানে ইমোশনটা অনেক বেশি স্পেস পায়। এটা একটা ইমোশনাল অ্যাকশন ফিল্ম। দেখার বাস্তবায়িত হয় কিনা সেটা, ছবিটা ভালো হয় কিনা। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে সিদ্ধার্থ মালহোত্রা, অনন্যা পাণ্ডে এবং শ্রীলীলাকে নিয়ে একটা কমেডি রোম্যান্টিক ছবি ভাবা হচ্ছে। দেখারই রোমকম ছবিটা হয় কেমন, সেটাকে অডিয়েন্সকে এন্টারটেনমেন্ট দিতে পারে, ছবিটা কি বক্স অফিসে ভালো ফলাফল করতে পারে, দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।